আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই চমৎকার ডিজাইনের বেবি ফ্রকটি কাটিং এবং স্টিচিং। এটি আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করেছি ৩ মাস থেকে ১ বছরের বেবির জন্য। তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এমন ড্রেস তৈরি করে নিতে পারেন আপনাদের বাচ্চার জন্য। তো প্রথমে আমি এরকম টুকরো কাপড় নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে ৪ ভাঁজ করা আছে কাপড়টি। তো এখানে বন্ধ চারটি আছে আমার পাশে এবং খোলা চারটি অপর পাশে। তো আমি লম্বার মাপ দেখিয়ে দিচ্ছি। লম্বা নিয়েছি ৬.৫ ইঞ্চি পরিমাণ এখানে। এরপর গলার চওড়া নিচ্ছি ১.৫ ইঞ্চি পরিমাণ এবং কাঁধ নিচ্ছি ৪ ইঞ্চি পরিমাণ। আরমহলও হলো ৪ ইঞ্চি পরিমাণ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এভাবে দাগগুলো মিলিয়ে দিয়েছি। এরপর আমি সামনের গলার লম্বা নিয়েছি ২.৫ ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিয়েছি ১.৫ ইঞ্চি পরিমাণ। এরপর এরকম বক্স করে নিতে হবে। তারপর গোল গলা শেপ দিয়ে দিয়েছি। ১/২ ইঞ্চি পরিমাণ এখানে শোল্ডার ডাউন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে বডির মাপ নেব। বডি হচ্ছে আমাদের এখানে ২২ ইঞ্চি। ২২ কে ৪ ভাগে ভাগ করলে হয় ৫.৫ ইঞ্চি এবং ১ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, অর্থাৎ ৬.৫ ইঞ্চি নিয়েছি। এবং এখানে কোমর আমি ৫ ইঞ্চি নিয়েছি আর ১ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি, অর্থাৎ উপর থেকে আমি ১/২ ইঞ্চি কমিয়ে নিয়েছি। এরপর দাগগুলোকে এভাবে মিলিয়ে নিতে হবে এবং আরমহলের শেপটা দিয়ে নিয়েছি। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। তো প্রথমে আমি পিছনের গলাটা কাটিং করে নেব। এরপর আমি নিচের পাটটা সরিয়ে সামনের গলাটা কাটিং করে নেব। তো দেখেন আমার কাটিং করা হয়ে গেছে। এরপর দেখেন আমি ভিতরের অংশটুকু এভাবে সরিয়ে নিয়েছি। এরপর আমি সামনের গলাটা কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি পিছনের অংশে বুতাম ঘর দেব, সেজন্য এখানে মাঝখান থেকে এভাবে কাটিং করে নিতে হবে। এই যে ২ পার্ট বের হয়েছে। তো দেখেন আমার উপরের পার্টটা কাটিং করা কমপ্লিট। এখন আমি নিচের পার্ট কাটিং করব। তো সেজন্য এখানে ২ টা পার্ট করা আছে, দেখতে পাচ্ছেন। তো আমি চওড়ার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে ৪ ইঞ্চি পরিমাণ আছে এবং ২ বাঁচে আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা আছে ৯ ইঞ্চি পরিমাণ, অর্থাৎ এখানে ১৮ ইঞ্চি আছে ১ বাঁচে। তো এখন আমি এক কালারের কাপড়টা নিয়ে নিয়েছি। এরপর প্রিন্টের কাপড়টা এভাবে বিছিয়ে দিয়ে তারপর এর মাপ অনুযায়ী কাটিংটা করে নেব। তো দেখেন আমি এখন কাটিংটা করে নিচ্ছি। তো সেম ভাবে আমি আবারও কাটিং করে নিচ্ছি। অর্থাৎ এখানে ২ টা পার্ট বের হবে, পিছনের পার্ট এবং সামনের পার্ট। সেজন্য ২ বার করে কাটিং করে নিয়েছি। তো কিরকম হবে দেখতে আমি কিছুটা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি দেখিয়ে। তো মাঝখানে হবে প্রিন্টের কাপড়টা এবং ২ পাশে হবে এক কালারের কাপড়টা। তো সেম ভাবে এখানে আমি পিছনের পার্ট এবং সামনের পার্টটা কাটিং করে নিয়েছি। তো এখন আমি বোতাম ঘরের জন্য কাপড় কাটিং করব। তো সেজন্য এখানে ২ ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। এরপর এরকম ভাবে স্ট্রেট একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি কাটিংটা করে নিচ্ছি। এখানে কিন্তু ২ টা পার্ট আছে। তো দেখেন আমার কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি হাতার অংশ কাটিং করব। তো সেজন্য এখানে ৪ ভাঁজ আছে কাপড়টি। এরপর আমি লম্বার মাপ দেখিয়ে দিচ্ছি। লম্বা নিয়েছি ৮ ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে ধরে আমি ১.৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর একটু রাউন্ড শেপ করে দিয়েছি। তো এখানে আমি কুচি হাতা দেব, সেজন্য আর কোনো মাপ দিই নেই। তো এরপর আমি কাটিংটা করে নিয়েছি। এখন আমি গলার পট্টির জন্য কাপড় কাটিং করব। তো সেজন্য এখানে বাঁকা করে এভাবে কাপড় কাটিং করে নিতে হয়। তো ১ স্কেল সমপরিমাণ আমি মার্ক দিয়ে নিচ্ছি। এরপর আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব। এটা আমি গলার পট্টির জন্য কাপড়গুলো কাটিং করছি। তো দেখেন এভাবে সমান করে কেটে নিচ্ছি আমি। তো আমার কাটিং করা কমপ্লিট। তো এখন আমি সেলাই করব। তো সেজন্য এখন আমি উপরের পাটটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিছনের একটা পাট নিয়ে নিয়েছি। প্রথমে আমি প্রথম ঘরটা সেলাই করব। তো সেজন্য এখন আমি জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরের পট্টির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো ২ টা কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সেলাইটা করা হয়ে গেছে। এরপর আমি এটাকে সোজা সাইডে এনে নেব। এরপর প্রথমে একটা ভাঁজ দেব, দেন আরো একটা ভাঁজ দেব। যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার মধ্যে উঠিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। তো এখন আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব। তো উপর থেকে আমি এখন সেলাইটা করে নিচ্ছি, অর্থাৎ আরো একটা সেলাই দিয়ে নিচ্ছি, চাপ সেলাই। এরপর আমি এখন নিচের কাপড়টুকু এভাবে কেটে নিচ্ছি। তো দেখেন একটা পাশ সেলাই করা হয়ে গেছে। এখন আমি অপর পাটটা সেলাই করব।
তো এরকম ভাবে ধরে আমি নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে ফেলে দিচ্ছি। দেন এটাকে উল্টো সাইডে এনে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরো একটা ভাঁজ দিয়ে এই ভাঁজটা হবে জামার কাপড়ের উপর উঠিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা দিয়েছি। এখন আমি আরো একটা সেলাই দিয়ে দিচ্ছি উপর থেকে। দেখেন আমার বোতাম কটা তৈরি করা কমপ্লিট। তো এখন আমি এভাবে আটকিয়ে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য, কুচি দেব সেজন্য। তো এখন আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি। তো প্রথমে আমি নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। এরপর সেলাইটা করে নিচ্ছি। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো সেম নিয়মে আমি অপর কাঁধটা এভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানেও ডাবল সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিয়েছি। তো দেখেন এখন আমি গলায় পট্টি বসাবো। তো এখন আমি বাঁকা করে যে কাপড়গুলো কেটে নিয়েছি এরকম করে তারপর আমি প্রথমে মাঝখানে একটা ভাঁজ দিয়েছি, দেন উপরের দিকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর এভাবে ধরে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে জামার কাপড়টা আছে উল্টো সাইডে, উল্টো সাইড থেকে সেলাইটা আমি শুরু করেছি, কারণ যে পট্টিটা দিব ওইটা হবে সোজা সাইডে। তো দেখেন আমি এখন সেলাইটা করে নিচ্ছি। এখানে জামার কাপড়টা আছে উল্টো সাইডে এবং পট্টির কাপড়টা আছে সোজা সাইডে। এরপর আমি ধরে এভাবে সেলাইটা করে নিচ্ছি। পুরো রাউন্ডে এভাবে গলার অংশে সেলাইটা করে নিতে হবে। তো এই শেষ পর্যন্ত আসলে অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে নিতে হবে। এরপর একটা করে ভাঁজ দিব, দেন আরো একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট কাট বসিয়ে দেব এখানে। এই কাটটা বসালে উল্টাতে সুবিধা হয় সেজন্য। তো দেখেন আমার কাটগুলো বসিয়ে দেওয়া কমপ্লিট। তো কাটগুলো বসিয়ে দিতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেন সেলাইটা না কেটে যায়। এরপর এটাকে সোজা সাইডে এনে তারপর এরকম ভাঁজ করে দিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। তো আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করছি। পুরোটাই এভাবে সেলাই করে নিতে হবে। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। তো আমি পুরো রাউন্ডে এভাবে পট্টিটা বসিয়ে নিয়েছি। এরপর আমি এখন নিচের অংশটা এভাবে সেলাই করব। তো আমি নিচে যে এক কালার কাপড়টা রেখেছি এটা সোজা সাইডে রেখেছি এবং উপরে প্রিন্টের কাপড়টা রেখেছি উল্টো সাইডে। এরপর আমি দোনোটা কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন সেলাইটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে সেলাইটা করে নিতে হবে। এরপর সোজা সাইডে এনে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখেন আমি এখন চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি চাপ সেলাইটা দিচ্ছি এক কালারের কাপড়ের উপরে, অর্থাৎ কালো রঙের কাপড়ের উপরে আমি সেলাইটা দিচ্ছি। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি আরো একটা পার্ট জয়েন করে নেব। তো এখানে উপরে যে কাপড়টা রেখেছি কালো রঙের এটা আমি উল্টো সাইডে রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। তো সেম নিয়মে এখানেও চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। তো দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে। তো আপনারাও চাইলে এরকম টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করে নিতে পারেন আপনাদের বাচ্চার জন্য। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। সেম নিয়মে আমি অপর পার্টটা করে নিয়েছি। তো এখন আমি এখানে সেলাইয়ের মেশিনের সবচেয়ে যে বড় সেলাইটা আছে ওই সেলাইটা দিয়ে নিচ্ছি। প্রথমে এরকম করে সেলাইটা দিয়ে নিতে হবে। এটা আমি কুচি ক্রিয়েট করব সেজন্য প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর এখানে একটা সুতা বের করে নিতে হবে। যেকোনো একটা সুতা বের করে নিয়ে তারপর সুতাটাকে এভাবে ধরে টেনে টেনে একটা কুচি ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সুতাটিকে জোরে টানাটানি করতে যাবেন না, এতে করে সুতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আস্তে ধীরে এভাবে কুচিগুলো ক্রিয়েট করে নেবেন। এরপর আমি জামার উপর পাটটা নিয়ে নিয়েছি। তো এখন আমি মিলিয়ে নেব কুচিগুলো। এখানে যদি বাড়তি হয়ে যায় কুচির পরিমাণ সেক্ষেত্রে
একটু টেনে ধরে সুতাটাকে কমিয়ে নেব। আর যদি কম হয়ে যায় কুচির পরিমাণ, সেক্ষেত্রে কুচিগুলোকে একটু ছাড়িয়ে নেব আরকি। তো দেখেন আমি মিল রেখে এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব সোজা সাইডে এনে। তো চাপ সেলাইটা দিতে হবে উপরের পাটে। ভিতর থেকে কাপড়টিকে এপাশে নিয়ে তারপর চাপ সেলাইটা দিতে হবে। তো দেখেন আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট। তো সেম নিয়মে আমি অপর পাটটাও এরকম কুচি দিয়ে নিয়েছি। তো দেখেন, এই তো সেম নিয়মে আমি ২ টা পাশেই কুচি দিয়ে নিয়েছি। তো এখন আমি হাতার অংশ সেলাই করব। তো সেজন্য হাতার একটা পাট নিয়ে নিয়েছি। এরপর হাতার মুহুরি সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর একটা ভাঁজ দিয়েছি। অর্থাৎ ২ টা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। তো আমি এখানে চিকন করে ভাঁজটা দিয়েছি। এখানে চিকন করে দিলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো সেম নিয়মে আমি অপর হাতাটাও এরকম করে সেলাই করে নিয়েছি মুহুরির অংশটা। তো দেখতে পাচ্ছেন। এরপর আমি হাতাটা জয়েন করব। তো সেজন্য মিডল পয়েন্ট এভাবে মিলিয়ে ধরে সেলাইটা স্টার্ট করতে হবে। তো আমি এখন কুচি হাতা দেব। সেজন্য এখন ছোট, ছোট কুচি বসিয়ে দিচ্ছি মাঝখান থেকে। এক পাশে প্রথমে কুচিগুলো দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো লাস্ট পর্যায়ে আসলেই আর কুচি দিতে হবে না। মিলিয়ে ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। অর্থাৎ কুচিগুলো হবে মাঝখান বরাবর। তো আমি এখন এই পাশটা এভাবে সেলাই করে নিচ্ছি। প্রথমে কিছুটা অংশ এভাবে সেলাই করে নিতে হবে। এরপর কুচিটা স্টার্ট করতে হবে। তো দেখেন আমি এখানে ছোট, ছোট কুচি বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি ডাবল সেলাই করে নেব। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। তো সেম নিয়মে আমি অপর হাতাটাও লাগিয়ে নিয়েছি। এখন আমি জামার সাইডটা ফিটিং করব। তো সেজন্য ভালো করে ২ টা কাপড় ভালো করে সেট করে ধরে এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না। তো দেখেন আমি এখন ডাবল সেলাই করে নিচ্ছি। তো আমি সেম নিয়মে আমি অপর পাশটা এভাবে সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এরপর আমি জামার ঘেরের অংশটা সেলাই করব। তো সেজন্য আমি এখন জামার কাপড়টিকে উল্টো সাইডে এনে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরো একটা ভাঁজ দিয়ে এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো পুরো রাউন্ডে এভাবে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাঁজটা দিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।